আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ছাদ বাগানে চলে আসলাম। ছাদ বাগানে সুন্দর সুন্দর শাকসবজি ফলমূল হয়ে আছে, বৃষ্টি হয়ে পানি জমেছে। তো আজকে তো বাগানের কিছু কাজ করলাম। তো এখানে হচ্ছে আমার টাইগার মুরগি, ফার্মি মুরগি বড় হচ্ছে মাশাআল্লাহ। তো এগুলোকে খাবার দিলাম, ঘাস দিলাম। তো এদিকে হচ্ছে নানা রকম গাছ। তো আমি কিন্তু করলাকে বেঁধে দিয়েছি। একটা করলা এবার খেতে পারি নাই, পোকা ছিদ্র করে দিয়েছে। আবারও কিন্তু ফল এসেছে গাছে। এই যে এখানেও একটা করলা এসেছে, এটাকে বেঁধে দিতে হবে। ছোট অবস্থায় বেঁধে দিলে কিন্তু পোকা ছিদ্র করতে পারে না। ডালিমগুলোকে বেঁধে দিতে হবে। ডালিমের খোসা শক্ত থাকায় কিন্তু পোকা ছিদ্র করতে পারে না। তা আঙুর গাছ, এদিকে শাকসবজি গাছ, ফুল গাছ, নানা রকম গাছ। আজকে একটু হারভেস্টিং করব, লেবু হারভেস্টিং করব। এই কাঠগোলাপ ফুটেছে। এখানে আজকে বড়ই গাছটা নিয়ে এসেছি। এদিকে শাকসবজি আছে। তো এই যে ব্যাগ বেঁধে দিয়েছি করলা গাছে। মাশাআল্লাহ, এই যে লেবু এই প্রথম আজকে ছিঁড়ছি, এই বছর প্রথম হয়েছে মাশাআল্লাহ। এগুলো ছোট ছোট কাগজি লেবু। তো একটা ছিঁড়ে নিচ্ছি আজকে। তো একটা খাওয়া শেষে আবার আরেকটা নিব। এভাবে করে আসলে ছিঁড়তে কিন্তু ফল মায়া লাগে মাশাআল্লাহ। প্রতিবারই এত ফুল আসে কিন্তু ফল হয় না। কামরাঙ্গা গাছে খুব কম হয়, কিন্তু খুব মিষ্টি জাতের কামরাঙ্গা। তো এদিকে তো নানা রকম ফুলের গাছ। এই যে আবারও ফল এসেছে মালবেরি গাছে। তো বেগুন গাছে দিকে পেয়ারা ধরেছে, এদিকে বড়ই গাছ, বেগুন গাছ, শাকসবজি। মরিচগুলো পেকে গেছে, গাছটা মরে গেল। এদিকে পেয়ারা গাছ। তো আজকে হারভেস্টিং করবো। এই কুমড়া শাকগুলো সুন্দর ডগা বের হয়েছে। আর এই যে পোকা বসে ছিদ্র করছে কুমড়াতে। আর এদিকে বেগুন গাছে মাশাআল্লাহ আবার ফুল এসেছে। তো এদিকে বড়ই গাছ, পেঁপে গাছে পেঁপে কয়েকটা টিকেছে। তো এদিকে আজকে পুঁই শাকের সব বিচি লাগিয়ে দিলাম। এখানে কিছু পুঁই শাকও আছে, বেগুন গাছ আছে। তো এই সাইডটা আজকে একটু ঠিক করে দিলাম, সেটা কিছু গাছ লাগিয়ে দেব। আর এই যে আমার ভুট্টা আর এই যে গাছগুলো বড় হয়েছে, লাউয়ের বিচি লাগিয়ে দিয়েছি আজকে। তো এদিকেও গাছ। তো বিকেলবেলা প্রচুর মশা থাকে, মশায় থাকা যায় না বাগানে। বড়ই গাছ, সফেদা গাছগুলোতে ফুল এসেছে। তো মশাতে অনেক বিষ, বাবা ব্যথা হয়ে যায়। আর এদিকে তো সব ধরনের গাছপালা। তো বাগান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। করম চা, ডালিম, এদিকে হচ্ছে সিডলেস চায়না লেবু। এগুলো খাওয়ার উপযোগী হয়ে গেছে। তো ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বৃষ্টি হওয়াতে আর পানি দেওয়া লাগছে না। বৃষ্টি হলেই ভালো, গাছে সুন্দর থাকে, আবার সুন্দর ফলমূল পাওয়া যায়। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।